না পেয়ারা গাছ কাটছে না মালটা গাছ কাটছে এর মানে কি? আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম মফিজুর রহমান। মফিজুর রহমান। আপনার এই ক্ষেতে কতটুকু জায়গায় এই এই মালটা? 2 বিঘে। 2 বিঘা। কখন আপনি দেখলেন যে এই সকালবেলা সকাল 6টার সময় এসে দেখছি এই গাছ কাটা। আপনার কি কারো দিয়ে সন্দেহ আছে যে অমুক বা তমুক বা সন্দেহ কেউ? হলে তো এখন না জেনে শুনে কিছু বলতে পারছি বলতে না, পারছেন তবু না। মনের ভিতরে কারো সন্দেহ আছে। কারোর সাথে কি আপনার কোনো এই জমি আছে, জায়গা আছে। আছে, গোলযোগ আছে, তাই তো? আছে, হুম। তার মানে আপনি মনে করছেন যে আপনার গ্রামের লোকজনই, হ্যাঁ, গ্রামের লোকেরাই কেউ না বাইরের কেউ, লোক আসেনি। বাইরের গ্রামের কেউ আসেনি, না, গ্রামের গ্রামের লোকই লোকই। কে বা কারা এটা এভাবে কেটেছে। আপনি এগুলো কখন দেখলেন? সকালে এসে? 6টার সময়। সকালে এসে দেখেন আপনার মালটাকে সব কেটে দিয়েছে, তাই তো? কিছু পেয়ারা গাছও দেখছি কাটা আছে। পেয়ারা ওই যে মালটা মনে করেছে মালটা গাছ, হ্যাঁ, এক সারি দেখছেন না, ওইটা হ্যাঁ, হ্যাঁ, পেয়ারা গাছ। হুম, ওইটা হুম। হাত দিয়ে নি, শুধু মালটা গাছে হাত দিয়েছে। আচ্ছা, তাহলে কি আচ্ছা। বোঝা? দর্শক, আমরা এখন রয়েছি টেঙ্গুরপুর মাঠে। এই মাঠে একজন চাষির 2 বিঘা ক্ষেতের মালটা এবং পেয়ারার গাছ, বেশিরভাগ মালটা গাছগুলো কেটে দিয়েছেন দুর্বৃত্তরা। ওনার অভিযোগ আছে একজন তার পাশে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একজনের সাথে ওনার বিরোধ আছে। সেই বিরোধের সূত্র ধরেই এটা কেটে দেওয়া হতে পারে বলে ওনার ধারণা। এই যে পুরা সম্পূর্ণ 2 বিঘা মালটা এবং পেয়ারা ক্ষেত, এই ক্ষেতের বেশিরভাগ মালটা এবং পেয়ারা গাছগুলা রাতের আধারে এই সব কেটে দিয়েছে। উনি গোছ গাছ করে এভাবে রেখে দিয়েছেন। এভাবে মালটা ও পেয়ারা গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে। কৃষক এরই মধ্যে চৌগাছা থানায় অভিযোগ দিয়েছেন। সারি ধরে মালটা গাছ সব কেটে দিয়েছে রাতের আধারে। না পেয়ারা গাছ কাটছে না মালটা গাছ কাটছে এর মানে কি? আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম মফিজুর রহমান। মফিজুর রহমান। আপনার এই ক্ষেতে কতটুকু জায়গায় এই এই মালটা? 2 বিঘে। 2 বিঘা। কখন আপনি দেখলেন যে এই সকালবেলা সকাল 6টার সময় এসে দেখছি এই গাছ কাটা। আপনার কি কারো দিয়ে সন্দেহ আছে যে অমুক বা তমুক বা সন্দেহ কেউ? হলে তো এখন না জেনে শুনে কিছু বলতে পারছি বলতে না, পারছেন তবু না। মনের ভিতরে কারো সন্দেহ আছে। কারোর সাথে কি আপনার কোনো এই জমি আছে, জায়গা আছে। আছে, গোলযোগ আছে, তাই তো? আছে, হুম। তার মানে আপনি মনে করছেন যে আপনার গ্রামের লোকজনই, হ্যাঁ, গ্রামের লোকেরাই কেউ না বাইরের কেউ, লোক আসেনি। বাইরের গ্রামের কেউ আসেনি, না, গ্রামের গ্রামের লোকই লোকই। কে বা কারা এটা এভাবে কেটেছে। আপনি এগুলো কখন দেখলেন? সকালে এসে? 6টার সময়। সকালে এসে দেখেন আপনার মালটাকে সব কেটে দিয়েছে, তাই তো? কিছু পেয়ারা গাছও দেখছি কাটা আছে। পেয়ারা ওই যে মালটা মনে করেছে মালটা গাছ, হ্যাঁ, এক সারি দেখছেন না, ওইটা হ্যাঁ, হ্যাঁ, পেয়ারা গাছ। হুম, ওইটা হুম। হাত দিয়ে নি, শুধু মালটা গাছে হাত দিয়েছে। আচ্ছা, তাহলে কি আচ্ছা। বোঝা যায় কোন? তা যদি রাগ হইতো পুরো ফলই কাটবে, কিন্তু পেয়ারা গাছ কাটছে না মালটা গাছ কাটছে কিসের জন্য? আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। থানায় অভিযোগ দিয়েছেন এ বিষয়ে? দিয়েছি, অভিযোগ দিয়েছি, আচ্ছা। থানায় দিয়েছি, কৃষি অফিস থেকে লোক আসছিল, আচ্ছা। তারা দেখে গিয়েছে, আবার আসবে তারা। আচ্ছা, থানা কি বলেছে? পুলিশ আসবে বলেছে? তারা আসবে, তদন্ত করবে, দেখবে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি বললেন যেন? মোহাম্মদ মফিজুর রহমান। মফিজুর রহমান। বোঝা যায় কোন দিনে সেটাই। মালটার পরে তার তার যদি রাগ হবে, আমার পরে রাগ হবে, সব ফল কাটবে, শুধু সেটাই। মালটা গাছ কাটবে কেন? সেটাই। এর রাগ হচ্ছে মালটা গাছের পরে। মালটা গাছ একা খাবে, কারো খাইতে দেবে না। আচ্ছা, এটা ডাইরেক্ট বোঝা যাচ্ছে। গ্রামে মালটা চাষ আসে? আর লোকজনের আছে গ্রামে মালটা চাষ? আরেকজন আছে, ওই যে হারুন মাস্টারের আছে, আর আমার ও আছে। আচ্ছা।
এই হওয়া গাছ এই উপরে একটা ভি আছে ওই যে একটা হাত দিলে সব মালটা গাছ। যে গাছ কেটেছে এই গাছে আপনার কত কত ক্ষতি হয়েছে বলে মনে করছেন, কত টাকা প্রতি হিসেবে আজ 2 বছর ধরে সস্তা করছি, গাছ লাগাইছি, জমি দিয়েছি বহুত টাকা। আনুমানিক আনুমানিক কত টাকা হতে পারে? 5-6 লাখ তো হবেই। 5-6 লাখ টাকার ক্ষতি তো হয়েছে, কারণ এই 2 গাছ বছর চর্চা করছি, গাছ কিনা 200 টাকার গাছ কিনা, গাছ কিনা তো একটা 150 টাকা গাছ আছে, তুই 200 মধ্যে 150 টাকা কেটেছ, ওই মাথায় দুটো গাছ আর এই মাথায় দুটো একটা গাছ আছে। এই 150 গাছ কেটে ফেলাইছে, তাই তো?